अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमाम अल-बुख़ारी रहमहुल्लाहु तआला बाबु मा उद्दिया ज़कातुहु फ़लैसा बिकन्ज़िन लिक़ौलि नबी सल्लल्लाहु अलैहि वसल्लम लैसा फ़ीमा दूना ख़म्सि अवाक़िन सदक़ा। क़ाल अहमद बिन शबीब बिन सईद क़ाल हद्दसना अबी अन यूनुस अन इब्न शिहाब अन खालिद बिन असलम क़ाल ख़रजना मअ अब्दुल्लाह बिन उमर रज़ियल्लाहु अन्हुमा फ़क़ाल अअराबियुन अख़बिरनी अन क़ौलिल्लाहि तआला वल्लज़ीना यकनिज़ूना अज़-ज़हब वल-फ़िद्दा वला युनफ़िक़ूनहा फ़ी सबीलिल्लाह। क़ाल इब्न उमर रज़ियल्लाहु अन्हुमा मन कनज़हा फ़लम युअद्दि ज़कातहा फ़वैलुल लहु इन्नमा कान हाज़ा क़ब्ल अन तुनज़ल अज़-ज़काह फ़लम्मा उनज़िलत जअलहा अल्लाहु तुहरन लिल अमवाल। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ জুমাবার 16ই জমাদাস সানি 1445 হিজরি মোতাবেক 29শে ডিসেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর যাকাতের পর্ব নম্বর 4। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যাকাতের পর্বের অধ্যায় নম্বর 4 বলছেন যে বাবু মা উদ্দিয়া যাকাতুহু ফালাইসা বিকানজিন। এই অধ্যায় হচ্ছে যেসব সম্পদের যাকাত আদায় করে দেওয়া হয়। আদায়ুদ্দি মানে আদায় করা। তাহলে আদায় করা শব্দটি আমরা যে বাংলায় বলি এটা আরবি শব্দ মূলত। আদায়ুদ্দি তাদিয়াতান, আদায়ুদ্দি আদা করা, বাংলা সেটা আদায় করে দিয়েছি আমরা, আরবিতে আদাউন, কাজাউন ওয়া আদাউন। পরে দিলে কাজা বলা হয় আর সাথে সাথে দিলে আদা বলা। আদা আর কাজা এটি পার্থক্য আরবিতে। মা উদ্দিয়া যাকাতুহু, যার যাকাত আদায় করে দেওয়া হবে, প্রদান করা হবে, ফালাইসা বিকানজিন, সেটা সঞ্চিত হারাম ধন সম্পদ নয়। কানজ মানে সঞ্চিত ধন সম্পদ, যেটা মানুষ বিভিন্নভাবে সঞ্চয় করে, হালাল পন্থায় হোক, সঞ্চয় করে জমা রাখে। আর ইনকাম হলো, আর প্রতিদিনের ইনকাম প্রতিদিনে খেয়ে শেষ, বা প্রতি মাসের বেতন প্রতি মাসে শেষ, প্রতি বছরে যা কিছু হলে বছর শেষ, আর টাকা পয়সা শেষ, তো কোনো সঞ্চিত কিছু থাকলো না। কিন্তু সঞ্চিত করে রাখলেই সেটাকে আরবি ভাষায় কানজ বলা হয়। খেয়ে দিয়ে বাঁচলো, যা বাঁচছে, প্রতি মাসে কিছু কিছু করে বেতন বাঁচাচ্ছেন বা ব্যবসা বাণিজ্য করে কিছু বাঁচাচ্ছে, আর বছর শেষে দেখা গেল যে মাশাআল্লাহ কারো 2-4-5 লাখ, আরও অনেক বেশি, কারো কম। এই যে জমা করে রাখতে পারলেন, সেটা প্রাচীন যুগে মাটির তলায় রাখা হতো। যখন ব্যাংক সিস্টেম ছিল না, তখন ধনাঢ্য ব্যক্তিরা ধন সম্পদ কোথায় রাখত? মাটির নিচে পুঁতে রাখত। আমাদের বাল্য জীবনে মনে পড়ছে এরকম যে অনেকে মাটির তলায় এরকম পুঁতে রাখা ধন সম্পদ পেত। আর এসব কিছু গুজবও হইতো আর কিছু সত্য হইতো, কিছু রটে তো কিছু বটে, এরকমটা হইতো। আর এইসব নিয়ে মেলা কিস্সা কাহিনী আছে। আর বিশেষ করে ওইসব প্রাচীন এলাকা, যেখানে প্রাচীন যুগ থেকে প্রাচীন সভ্যতা ছিল, আর একসময় মানুষরা সচ্ছল ছিল সে এলাকার, আর তারপরে বিভিন্ন আযাবে বাবা বিভিন্নভাবে মারা গেছে। এমনি স্বাভাবিক মারা গেছে, কারণ মাটির তলে পুঁতে রেখেছে আর হঠাৎ মারা গেল, আর সে ছাড়া হয়তো কেউ জানে না, যার ফলে থেকেই গেল, এভাবে হয়েছে। তো এটা ছিল প্রাচীন যুগে। আর তারপর আমাদের চোখের সামনে ধীরে ধীরে দেখলাম এই ব্যাংকগুলো আসতে শুরু হলো। আর আমরা ছোটোকালে দেখেছি ওই ডিস্ট্রিক্টে একটা ব্যাংক আছে, ওই ডিস্ট্রিক্টে যেতে, সদরে যেতে হবে, ব্যাস। তারপরে থানায় আসলো, এলাকায় আসলো, আর গ্রামে গঞ্জে এখন ব্যাংকের অভাব নেই। আর বিভিন্ন নামে ব্যাংক আসলো, সুদি আসলো, কিছু গায়ের সুদি সামান্য আসলো, যদিও তাতে কিছু সংমিশ্রণ আছে, কিন্তু সব প্রায় সুদি। ব্যাংকিং সিস্টেম সুদি সিস্টেম, পশ্চিমা সিস্টেম, পশ্চিমা ইসলাম বিরোধী অর্থনীতি। তো যাই হোক, এই জন্য আল্লাহ বরকত দেননি।
সুদখোরদের জীবনে যেভাবে সুদ খাক, ব্যক্তির কাছ থেকে খাক, প্রতিষ্ঠান থেকে, ব্যাংক থেকে খাক, এতে কোনো বরকত নেই। আল্লাহ হেফাজত করুন। নিরুপায় না হলে এসব সুদী ব্যাংকের শরণাপন্ন হওয়া যাবে না, সুদী ব্যাংকের সাথে আদান প্রদান করা যাবে না। যেখানে নিরুপায় সেখানে, শখ করে নয়। তো তারপরে যখন ব্যাংক আসলো, তখন মানুষরা যারা সঞ্চিত করে রাখতে পারে তখন ব্যাংকে রাখা শুরু করলো। বেশি পয়সা দেশের ব্যাংকে রাখলে তো মুশকিল আছে হয়তো, তখন বিদেশে তখন সুইস ব্যাংকে রাখা শুরু করলো। সুইস ব্যাংক থেকে কোনোদিন উঠে আসে না, এই হতভাগাদের পয়সা কোনোদিন উঠে আসে না, জি, কাফেরদের কাছে চলে যায়। তো হারামের পয়সা হারামে চলে যায়। আল্লাহর ফরজ হক আদায় করে না, গরিব মিসকিন মুসলিম সমাজের ফরজ হক আদায় করে না, তখন এইভাবে কাফেররা তাদের ধন সম্পদ ভক্ষণ করে। মা উদ্দিয়া জাকাতুহু, যেই সম্পদের জাকাত দিয়ে দিলেন সেটা সঞ্চিত সম্পদ নয়, মানে সঞ্চিত হারাম সম্পদ নয়। কারণ কানজ করে সঞ্চিত করে রাখে, আর সেই সঞ্চিত সম্পদ যদি হারাম হয় পুরোটা অথবা আংশিক, পুরোটা অথবা আংশিক হারামের সংমিশ্রণ আছে। আর অধিকাংশ মানুষের হারামের সংমিশ্রণ আছে রুজিতে, অধিকাংশ মানুষের। কিন্তু তো যদি হারামের মিক্স থাকে তাহলে সেটা হচ্ছে কানজ, আর কানজ করে রাখলে সঞ্চিত এইভাবে হারাম সম্পদ থাকলে তার জন্য কঠিন শাস্তি রয়েছে। সূরা তওবার আয়াত নম্বর 34 আর 35 গত পর্বে আমরা আলোচনা করেছি। অধ্যায় নম্বর 3 বাবু ইসমে মানে জাকাত, যারা জাকাত দেয় না তাদের গুনাহ সম্পর্কে অধ্যায়। আর সে আয়াত দুটো নিয়ে আসা হয়েছে, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাব ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। ইয়াকনিজুনা যাহাব ওয়াল ফিজ্জা, আগের যুগে স্বর্ণ আর চাঁদি মানুষ রাখত যে মাটির তলে পুঁতে, কারণ কাগজের টাকা তো আর পুঁতে রাখা যাবে না। আর তার আগে তো কাগজের টাকাও ছিল না, জি, রৌপ্য মুদ্রাই ছিল। তো আর স্বর্ণ মুদ্রা খুব সীমিত আকারে ছিল। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাব ওয়াল ফিজ্জা, যারা স্বর্ণ চাঁদি সঞ্চিত করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, সেগুলি আল্লাহর রাস্তায় খরচ করে না। সেগুলি খরচ করা মানে পুরোটাই খরচ করে দিতে হবে, খেয়ে দে যা বাঁচলো, নাকি যতটা আল্লাহ ফরজ করেছেন ততটা খরচ করে বাকিটা রাখতে পারবে? কি জানা আছে? যা খেয়ে দে বাঁচলো সব খরচ করে দিতে হবে, নাকি যেটা ফরজ সেটা খরচ করে বাকিটা সঞ্চিত করে রাখতে পারবেন? বুঝছেন না? বুঝছেন না? কোনটা উত্তর ঠিক? একজন যে বলবে হাত তুল। এবং হ্যাঁ, কি পরের কথাটা? মানে আপনি ফরজ হক আদায় করে দেন আপনার ধন সম্পদে, আর তারপরে বাকিটা সঞ্চয় করে রাখেন, তাহলে অসুবিধা নেই। ফরজ হক কয়টি? গত সপ্তাহে আলোচনা করেছি। আপনার আমার ধন সম্পদে ফরজ হক কয়টি? দুইটি। আপনার আঙুলকে দেখে বলেন মুখে যে দুইটি। হ্যাঁ হ্যাঁ, জাকাত। হ্যাঁ, জাকাত শতকরা 2.5 টাকা দিতে হবে যদি স্বর্ণ চাঁদি টাকা পয়সা হয়, ব্যবসায়ী সামগ্রী হয়। 3টে, স্বর্ণ চাঁদি আর কি, আর স্বর্ণ চাঁদির মধ্যে হচ্ছে কারেন্সি, টাকা পয়সা যে কোনো দেশের, আর 3 নম্বর হচ্ছে ব্যবসায়ী সামগ্রী, দোকানপাটে ব্যবসা বাণিজ্য চলছে বা যে কোনো ব্যবসা চলছে। হ্যাঁ, আর বাকি যদি খাদ্যদ্রব্য হয় তাহলে তাতে অসুর 10 ভাগের 1 ভাগ, না হয় 20 ভাগের 1 ভাগ। যদি গবাদি পশু হয় তাতে জাকাতে 5 রকমের সম্পদে কি আছে? জাকাত আছে। যদি জাকাত দিয়ে দেন তাহলে একটা গুরুত্বপূর্ণ হক আদায় করে দিলেন, তাহলে হারাম মুক্ত হয়ে গেলেন। আর কোন হক আছে ফরজ? না, জাকাত মাথার উপর, মাথা প্রতি। বুঝলে গেছে? আর কে জানে? নাফাকাতুল ওয়াজিবা, শুধু স্ত্রী মা বাবাতে সীমিত করলে হবে না। যে ফরজ আপনার ওপর ব্যয় বহনের দায়িত্ব রয়েছে, খরচ বহনের যে দায়িত্ব আপনার আমার খরচ রয়েছে। 1 নম্বর হাদিসে রয়েছে যে তুমি নিজের উপর খরচ করো, নিজের। আপনি খাবেন, আপনি কাপড় পরবেন, কে খরচ করবে? সাবালক মানুষ আপনি। হ্যাঁ, কে করবে? বাপ, পুরুষ মানুষ। মেয়েদেরকে তো বলছে না, মেয়েদের কারো না কারোর উপর খরচ করা আছে। ভালো করে শোনা, এটা ইসলাম। হ্যাঁ, এই নয় যে এই পশ্চিমা চিন্তা চেতনা 18 বছর রেখেছে, ছেলে হোক মেয়ে হোক এখন নিজে রোজগার করে খেতে হবে না।
মহিলাকে ইসলামে কোনোদিন রোজগার করে খেতে হবে না। যে কারো ওপর হোক না কেন, আল্লাহ ফরজ করে রেখেছে। সে ফরজ আদায় না করে আসামির কাঠগড়ে হাজির হবে, যে তোমার অধীনে এই মেয়েরা ছিল, এদের উপর খরচ কেন করেনি? সে মা হোক, হ্যাঁ, স্ত্রী হোক, আর বোন হোক, হ্যাঁ, আর খালা ফুফু হোক, যে কেউ হোক না কেন, কেউ নেই, সরকারের উপর ফরজ, সরকারের ফরজ। জি, পুরুষ সাবালক হয়ে গেছেন, আপনার খরচ 1 নম্বরে কি? ফরজ নাফাকা, মানে ফরজ ব্যয় বহন হচ্ছে নিজের খরচটা বহন করতে হবে, নিজের পেট আর নিজের পোশাক আর নিজের যেখানে থাকে বাসস্থান। সাবালক হয়ে গেছেন আপনি, মাশাআল্লাহ। এখন বাপ যদি আপনাকে কলেজ ইউনিভার্সিটি পড়ায়, এটা নফল কাজ। যদি আজকাল কিছু কিছু ওলামারা বলছেন আজকালকার পরিস্থিতি হয়েছে কলেজ ইউনিভার্সিটি পড়াইতে হবে কাজের জন্য, কিন্তু শরীয়তে তো না, যাবো এই গ্রাজুয়েশন করাইতে হবে, মাস্টার ডিগ্রি করাতে বাপকে দায়িত্ব আছে। 18 বছর বয়স হয়ে গেছে, সাবালক হয়ে গেছে। হ্যাঁ, নাবালককে খাটানো যাবে না। হ্যাঁ, শিশু শ্রম চলবে না, বাল্য শ্রম চলবে না, সাবালক হয়ে গেছে। এখন বাপ মায়ের জন্য নফল কাজ, ইউনিভার্সিটি পড়ানো আর তারপরে উচ্চ ডিগ্রি হাসিল করা, হ্যাঁ, এটা নফল কাজ। করালে নেকির কাজ, না করলে কোনো অসুবিধা। আমি সাবালক করে এখন খেটে খেতে পারবে, বাবা আর চালাতে পারছে না। জি, আপনার পেটের খরচ, আপনার সংসারের খরচ, আপনার নিজের, জি, যতগুলি খরচ লাগে। 2 নম্বর ফরজ, আপনার সাথে সংশ্লিষ্ট, আপনার অধীনে, আপনার দায়িত্বে যতগুলি মানুষ রয়েছে, সে নর হোক আর নারী হোক, আপনার স্ত্রী, ছেলে মেয়ে আছে, হ্যাঁ, বৃদ্ধ বাবা মা আছে, হ্যাঁ, তালাকপ্রাপ্তা বিধবা বোন আছে, ইত্যাদি ইত্যাদি, সবার খরচ ফরজ। এই দুটো খরচ আদায় করে দেয় যাকাত আর কি এই ফরজ কি ব্যয় বহন, যা আল্লাহ দায়িত্ব দিয়েছেন ফরজ হিসাবে। সুন্নত নফল নফল, অতিরিক্ত দান খায়রাত করা আর এই করা সেই করা, দিনের ক্ষেত্রে কিছু ফরজ আছে, শুধু এতেই সীমিত করলে হবে না। গ্রামে একটি মসজিদ লাগবে, না না এটা আমার ফরজ না, না আপনার ফরজে কিফায়া। যদি গোটা গ্রামের কেউ মসজিদ না করে, সবগুলি গুনাহগার। ওলামারা বলেছেন যে ফারজে কিফায়া ফারজে আইনের চাইতে গুরুত্বপূর্ণ, কারণ ফারজে আইন আপনার ওপর শুধু ফরজ যদি আদায় না করেন, এই পয়েন্টটা শুনে রাখেন ভালো করে, যুক্তিটা শুনে রাখেন, দলিলটা শুনে রাখেন, খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা জানি যে ফারজে আইন মানে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক না? একদিক থেকে গুরুত্বপূর্ণ যে আপনার ওপরই ফরজ, আর কেউ আদায় করতে পারবে না সেটা, ঠিক না? যেমন আপনাকে জুমা পড়তে হবে, আর কেউ পড়ে দিলে হবে? হ্যাঁ, না, হবে না। আসর পড়তে হবে, রমজানের রোজা রাখতে আর কেউ করে দিলে হবে? না, হবে না। হজ আপনাকে করতে হবে, আর কেউ করে দিলে আমি সুস্থ মানুষ, না, হবে না। হ্যাঁ, অসুস্থ চল হয়েছেন সেটা আলাদা কথা, তখন হচ্ছে বদল। এদিক থেকে গুরুত্বপূর্ণ, কিন্তু আরেক দিক থেকে ফারজে কিফায়া বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের মগজ মস্তিষ্ক অত দূর পৌঁছিবে না, কিন্তু পৌঁছে দেওয়ার জন্য আজকে বলে দিচ্ছি, যদি মনে রাখতে পারেন আপনার কাজ আসবে। এটা হচ্ছে এলম, সেটা হচ্ছে ফারজে আইন যদি আপনি আদায় না করেন, বাই চান্স আপনার ওপর ফরজ ছিল, তাহলে এই গুনার বোঝা কার ওপর আসবে? আপনার ওপর শুধু আসবে। তাহলে ফরজে আইন আদায় করার মাধ্যমে আপনি কার বোঝা হালকা করলেন? আপনার নিজের বোঝা হালকা করলেন। কিন্তু ফরজে কিফায়া মানে কিছু সংখ্যক লোক আদায় করলে হাজার হাজার লোক, শত শত লোকের ফরজ আদায় হয়ে গেল। একজনে যদি আদায় করে দেয় তবু আদায় হয়ে গেল। ধরেন গ্রামে একটি মসজিদ লাগবে, এটা ফরজে কিফায়া, গোটা গ্রামবাসীর ফরজ। কেউ একটা পয়সা চাঁদা দিল না, একজন মানুষ দেখলো যে এই ফরজে কিফায়া যদি আদায় না করি, যদি মসজিদ না করি, তাহলে তো গোটা গ্রাম পাপী, আমিও পাপী, সবাই পাপী। সব আমি নিজেকে পাপ মুক্ত করলাম, গোটা গ্রামবাসী হাজার হাজার মানুষকে পাপ মুক্ত করার জন্য আমি একাই মসজিদ তৈরি করে দিলাম। বেশি গুরুত্বপূর্ণ হলো না? ফরজে কিফায়ার মাধ্যমে নিজেকেও গুনাহ থেকে রক্ষা করলেন, জাহান্নাম থেকে রক্ষা করলেন, আর নিজের জাতিকে, গ্রামবাসীকে, এলাকাবাসীকেও কি করলেন? কাবিরা গুনাহ থেকে রক্ষা করলেন। কারণ ফরজে কিফায়া ছাড়া কাবিরা গুনাহ যদি আদায় না করে কেউ। আশা করি বুঝতে পারছেন, না বুঝতে পারেননি?
তো এইরকমই দিনই শিক্ষা থাকতে হবে, ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। আমাদের দেশীয় অবস্থায় যেমন দেশের ধরেন মুসলিম সরকার নেই অথবা মুসলিম সরকার এগুলো ধারে না, আপনাকে একটা গ্রামে যদি মক্তব না থাকে তো গ্রামের ছেলে মেয়েরা কি শিখবে? কোথা থেকে কোরআন শিখবে? কোথা থেকে ইসলাম শিখবে? সুতরাং গ্রামে একটি ছোটোখাটো মাদ্রাসা থাকা, যেটা প্রাথমিক ইসলাম শিক্ষার ব্যবস্থা থাকে ছেলে মেয়েদের জন্য, এইটা গ্রামবাসীর ফরজে কিফায়া। তাহলে আপনার পয়সা আমার পয়সা দিয়ে এটা চালাইতে হবে। বিরাট মাদ্রাসা, দাওরা মাদ্রাসা, আর তাতে কোরআন হাদিস পড়া হচ্ছে আর আলেম হয়ে যাচ্ছে, এটা নফল কাজ। এটা ফরজে কিফায়া, সেটা গোটা ডিস্ট্রিক্টে অথবা গোটা দেশে 2, 4, 5টা 10টা মাদ্রাসা থাকলে চলতে পারে। হ্যাঁ, ফরজে কিফায়া আদায় হইতে পারে, কিন্তু আপনার প্রত্যেক গ্রামে একটি করে মক্তব লাগবে না। আপনার গ্রাম থেকে ছোটো ছোটো বাচ্চারা 5 বছর 7 বছর 10 বছর বাচ্চারা যাবে 2 কিলোমিটার 3 কিলোমিটার কোরআন শিখতে, নাকি? না, অসম্ভব কথা। এর বুঝতে পেরেছেন? তাহলে বিষয়টা বুঝে নেন যে আমাদের ওপর যেই খরচগুলি ফরজ, এক যাকাত, আর আরেক হচ্ছে যেই দায়িত্বগুলি আর্থিক দায়িত্ব পালন করা আমাদের ওপর ফরজ, আবশ্যক, নাফাকায়ে ওয়াজিবা ফিকহের ভাষায় বলা হয়েছে, এমন খরচ করা যেটা ফরজ, ওয়াজিব। এই দুটো যদি করে দেন, তারপরে আপনি টাকা পয়সা জমা রাখতে পারেন, আর ইনকাম সোর্স আপনার হালাল, কোনো হারাম পয়সা ঢোকেনি কিন্তু, তাহলে আপনার পয়সা জাহান্নামে যাওয়ার কারণ নয়। যদি পয়সার ফিতনায় পড়ে আপনি আল্লাহর কোনো হক নষ্ট না করেন, বান্দার কোনো হক নষ্ট না করেন, তাহলে আপনি যতই টাকা জমা করেন, নাজায়েজ কিছু আছে? ইসলামে এমন কোনো বিধান আছে যে এত কোটি টাকার পরে আর ইনকাম করা যাবে না? আছে নাকি বিধান? কিছুই নেই। সারা দুনিয়ার কেউ যদি মালিক হয়ে যায়, কিন্তু আল্লাহর হক ভুলেনি, মানুষের হক ভুলেননি, কারো হক নষ্ট করেননি, হারাম রোজগার করেননি, তাহলে বরং আল্লাহর হক আরো সুন্দর করে আদায় করেছে, তাহলে তার জন্য এই ধন সম্পদ দুনিয়া আখেরাতে কল্যাণকর। কিন্তু আর একটা মাসলা শোনেন, কোন ব্যক্তি এই হালাল রুজি করছে আর তার যে ধন সম্পদে হক আছে, 2টো হক, তাও আদায় করছে, তারপরে সঞ্চিত করে টাকা জমা রাখছে, ব্যালেন্স আছে তার, আর আরেকজন লোক দিন আনে দিন খায়, মাসের বেতন মাস শেষে শেষ হয়ে যায়, অথবা বেঁচে গেলে সে রাখে না, বেঁচে গেলে সে, যদিও আজকাল এরকম লোক পাওয়া যাবে না, কিন্তু সাহাবায়ে কেরামদের জামানায় ছিল, আম্বিয়া রসুলগণ এইরকম ছিলেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়াদাখিরু লিগাদিন, রাসূলুল্লাহ নিজের জন্য নিজের আগামীকালকের জন্য কোনো কিছু জমা রাখতেন না, সঞ্চিত করে রাখতেন না, যে আজকে তো এটা খেলাম, এই খরচটা করলাম, আর 10টা দিরহাম রাখি আগামীকালকে নিজে খাবো, স্ত্রী ছেলে মেয়েকে খাও, এটা করতেন না। আছে কোনো বান্দা এরকম? হ্যাঁ, মজবুরিতে আছে, মানে বেতনে ওই 1000 রিয়াল বা 2000 রিয়াল, মাস শেষ, তার আগে বেতন শেষ। অনেকে বেশি একটু খরচ করে, হুঁশ নেই, বেহুশ, যার ফলেও মাসের 20-25 তারিখ হইতে শেষ। অনেক শ্রেণীর লোকেরা আছে, যখন বেতনটা পেলো, পকেট গরম আছে, তখন হোটেল আর এইখানে ওইখানে রেস্টুরেন্ট খেয়ে দে দমদাম করে, আর দেখা গেল যে মার্কেট এখন খালি, মাসের শেষে মার্কেট খালি না, দেখছেন না? আর বেতন পেলে রাস্তাঘাটে ভিড় ভাড় শুরু হয়ে যাচ্ছে না, বুঝতে পারছেন না? মজবুরিতে যে দিন আনে দিন খায়, শেষ, রিক্সাওয়ালা অথবা অন্য কাজ করছে যারা শ্রম দিচ্ছে, অথবা মাসিক বেতন অল্প, আর খেয়ে দিয়ে মাস শেষে যেত, তো নিরুপায় হয়, না হলে আপনি পয়সা পেলে তো কামড়ে ধরে নিতেন, ঠিক না? না, এখন এমন কোন লোক আছে যেই ব্যক্তি যা 10,000 রিয়াল ধরেন ইনকাম, মাশাআল্লাহ 5,000 রিয়াল মাসে খরচ হলো, আর বাকি 5,000 যা বাঁচলো এটাকে আমি কি করব, সাথে বেঁচে গেল রাখবো না, আগামী মাসে বেতন পাচ্ছি, আগামীকালকের জন্য তো আছে, সুতরাং বাকিটা দান করে দেবো, ডেইলি দান করে দেবো, যা খেলাম বাকিটা দান করে দিলাম। আম্বিয়া রাসূলগণ এইরকম উত্তম আদর্শের অধিকারী ছিলেন। আর তারা আল্লাহর উপর এইরকমই আস্থা ভরসা রাখতেন যেমন পশু পাখি রাখে। এই কথাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, সুনানে তিরমিজির হাদিস, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা সত্যিকার আল্লাহর উপর যথাযথ আস্থা ভরসা রাখতে, যে আল্লাহ না খাইও মারবেন না, আল্লাহ রিজিক দেবেন না এমনটা হইতে পারে না, অবশ্যই দেবেন। আমি এত বুদ্ধিমান, আমাকে রিজিক দেবেন না,
হ্যাঁ, যার কোনো ক্ষমতা নেই তাকে আল্লাহ রিজিক দিচ্ছেন। যখন আমার কোনো ক্ষমতা ছিল না তখন আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন। হ্যাঁ, যখন খাবার চাওয়ার ক্ষমতা ছিল না তখন আল্লাহ দিয়েছেন। মাকে বলছেন তুই তাড়াতাড়ি খাওয়া, দিনে এতবার করে দুধ দে, এই তোর দুধে হচ্ছে না, সুতরাং বাইরে থেকে খাবার কিছু অ্যাড কর। কে এগুলো এলহাম করেছে? এগুলো মাকে। কে এগুলো শিখেছে? বাপ মাকে। সুবহানাল্লাহ, তিনি রাজ্জাক, রিজিক দাতা। যদি আল্লাহর উপর এরকম ভরসা রাখতে যথাযথ, তাহলে লা রাযাকাকুম, আল্লাহ তোমাদেরকে রিজিক অবশ্যই দিতেন। কামা ইয়ারযুকুত তায়রা, যেমন পাখিকে আল্লাহ রিজিক দিচ্ছেন, পক্ষীকুলকে। হ্যাঁ, কিভাবে? তাবদু খিমাসান ওয়া তারুহু বিতানান, সকালবেলা খালি পেট নিয়ে বের হয়, আর তলাশ করতে 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 কোথায় দানা পানি কিছু আছে আর খেয়ে দে, সন্ধ্যাবেলা ফিরে আসে, একবারে গজগজ করছে দানা এখানে, কিন্তু আগামীকালকের জন্য কিছুই বাসায় একটা দানাও নিয়ে এসে রাখে না। তাকে আবার সকালে বের হইল, আল্লাহ ভরসা। পাখি আল্লাহ ভরসা বলতে পারছে, আমি কেন পারছি না? জি, ইমানে ত্রুটি আছে সেই জন্য। কিন্তু ইমানের উচ্চ পর্যায়ে সাহাবায়ে কেরামগণ এইরকম অনেকে পড়তেন, অসুবিধা না, যা খেয়ে দিয়ে বাঁচলো দিয়ে আছে, গরিব পাশে খেতে পাচ্ছে না, আর আমার কালকের পরশু থাকবে কেন, দিয়ে দে। বিশেষ করে ওই পরিস্থিতি যেখানে আশেপাশের লোকেরা অনাহারে, আর আমি জমা করে রেখেছি বছরের জন্য, আমার ব্যাংক ব্যালেন্স জমা আছে, কেন থাকবে? এটা হচ্ছে ইমানের দাবি। এখন এই দুটো ক্যাটাগরি আমি যেটা এখানে বুঝাইতে চাইছি, যে এক শ্রেণীর লোক আছে হালাল আয় উপার্জন করে জাকাত দিচ্ছে আর সমস্ত দায়িত্বগুলো পালন করছে, তারপর টাকা জমা রাখছে। এই এক শ্রেণীর লোক যারা আজকাল পৃথিবীতে আছে। আর এক শ্রেণীর বিরল মানুষ ইমানের ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে, আল্লাহর উপর তাওয়াক্কুলের ক্ষেত্রে, যে খেয়ে দে যা বাঁচলো সব আমি কি করলাম, দান খেরাত করে দিলাম, একটি পয়সা রাখবো না মাস শেষে বা দিন শেষে। এই দুইজনের কে বেশি উত্তম আল্লাহর কাছে, বা পরিণামের দিকে উত্তম? যে বলবেন হাত তুলবেন। বাকিটা দান করে দিল, কেন উত্তম সে, আর পরিণামও তার ভালো কেন? কেউ বলতে পারে এর উত্তর? হ্যাঁ, কে? আবু বকর। হ্যাঁ, সমস্ত দিয়েছেন। এটা তো প্রয়োজন, সবসময় না, প্রতি মাসে তো নয়। এটা এক সময় দিয়েছেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন আর প্রয়োজন আছে, সব নিয়ে এসে দিয়ে দিয়েছেন। সবসময় না, ওটা মাঝে মধ্যে, মাঝে মধ্যে করার মতো লোক থাকতে পারে। জি, আল্লাহর ভরসা বেশি করে না। আর একটা জিনিস আছে, যে যেখান পর্যন্ত আমরা পৌঁছে, হাসর মাঠে সবাই কিন্তু আমরা হাজির হব, হবো না? হবো না? যারা জমা রেখেছেন টাকা পয়সা তারাও হাজির হবেন, কিন্তু আল্লাহর হক আদায় করেছেন, জাকাতের পাস, তারপরে দায়িত্ব, বাপ মায়ের ভাই বোনের যা দায়িত্ব ছিল, স্ত্রী ছেলে মেয়ে সব আদায় করেছেন আপনি। কথা বোঝা গেছে? মসজিদ, মাদ্রাসা, শিক্ষা ইত্যাদি বড় যা ছিল ফার্সিকে আদায় করেছেন, সব করেছেন। আল্লাহর সামনে হাজির হবেন, কিন্তু কিছু টাকা পয়সাও আপনি সঞ্চয় করে রেখেছেন হালাল, সে এইভাবে আপনি জীবনযাপন করেছেন। আর আরেকজন হাজির হয়েছে আল্লাহর কাছে, কোনো টাকা পয়সা সঞ্চয় করে রাখেনি, খেয়েছে চলে গেছে, খেয়ে দিয়ে শেষ, খেয়ে দিয়ে দান খায়রাত করে শেষ, আর তারপর আল্লাহর কাছে চলে গেছে। হাসর মাঠে যখন হিসাব শুরু হবে, তখন কার পরিণাম ভালো হবে? যার টাকা পয়সা কিছু জমাই নেই, তো আল্লাহ কি আর হিসাব চাইবে? হ্যাঁ, মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফা, কোথা থেকে উপার্জন, আল্লাহ হালাল। অফিমা আনফা, কোথায় খরচ, আল্লাহ খেয়ে দিয়ে যা বেঁচেছে শেষ করেছি, একটাও রাখিনি, এটা পয়সাও রেখে আসেনি, কিছু রাখেনি। যাও জান্নাত, বিনা হিসাবে জান্নাত, ধন সম্পদের কোনো হিসাব নেই, 500 বছর আগে জান্নাতে চলে গেল। আর যে জাকাত দিয়েছে, জাকাত দেওয়ার পরে যে টাকা পয়সাটা ছিল, সেইটা কোথায় খরচ করে এসছো, সেইটা কি করেছো, ইত্যাদি ইত্যাদি হিসাব দিতে হবে কি না? হিসাব হইতে হইতে এখানে লেট হয়ে যাবে। জি, কোনো রেওয়ায়ত রয়েছে 40 বছর পরে, কোনো রেওয়ায়ত রয়েছে 500 বছর পরে। ওলামারা বলেছেন যে বিভিন্ন অবস্থা হবে। কিছু কিছু হিসাব খুব সহজ তাদের হয়েছে, মানে বেশি ঝামেলা ছিল না, বেশি ভেজাল ছিল না তাদের রুজিতে, যার ফলে 40 বছর পিছিয়ে গেছে। গরিব মানুষ, হ্যাঁ, 40 বছর আগে চলে গেছে। কিন্তু যাদের হিসাব আরও বেশি, টাকা পয়সাও বেশি, আর হিসাব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে, হিসাব দিতে দিতে অবস্থা খারাপ, জান্নাতে গেলেও
পাশ করেছে, তারপরও 500 বছর। আর যারা ফরজ ওয়াজিব আদায় করেনি ও তো জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, অস্থায়ী হোক কিন্তু যেতে হবে, যদি আল্লাহ মাফ না করেন, আল্লাহর রহমত না হয় বা কারো সুপারিশ না হয়। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কথা লম্বা হয়ে গেল, কিন্তু বিষয়গুলি জানা অত্যন্ত জরুরি। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একটি দলিল হিসেবে ইমাম বুখারী অধ্যায় কি ছিল, যদি জাকাত দিয়ে দেন, আদায় করে দেন, তাহলে সেটা সঞ্চিত হারাম সম্পদ নয়, যার শাস্তির কথা বলা হয়েছে যে ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা যাহাব ওয়াল ফিজ্জা, যারা স্বর্ণ চাঁদিকে সঞ্চিত করে রাখে, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিল, আল্লাহ রাস্তায় খরচ করে না, তার ব্যাখ্যা করলাম দুটো ক্ষেত্র। ফাবাশশিরহুম, আল্লাহ রাস্তায় যদি খরচ না করে অথচ সঞ্চয় করে জমা করে রাখছেন, তাহলে তাদেরকে সংবাদ শুনিয়ে দাও বিআযাবিন আলিম, মর্মান্তিক শাস্তি, বেদনাদায়ক। আলম, আলম মানে কি? বেদনা, পেন, হ্যাঁ, আলাম থেকে আলিম, জি, আলিম, মর্মান্তিক বেদনাদায়ক শাস্তি। কি শাস্তি সেটি? তার একটি ধরন, কয়েক রকমের শাস্তি হাদিস আরও এসছে, যে হাদিসগুলো আমরা গত আলোচনাতে পড়েছি। ইয়াউমা ইউহমা আলাইহি ফি নারে জাহান্নাম, তার ধন সম্পদগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, জাহান্নামের আগুনে সেগুলিকে লাল করা হবে ধন সম্পদগুলিকে। ফাতুকুয়া বিহার, তা দিয়ে দাগানো হবে, তাকে দাগ দেওয়া হবে, গায়ে লাগানো হবে। জেবাহহুম, কপালে, ললাটে, চেহারাতে, ওয়াজুনুবহুম, পার্শ্বদেশে, ওয়াজুহুরহুম, পৃষ্ঠদেশে, পিঠে, গোটা শরীরে লাগানো হবে, ছেঁক দেওয়া হবে জল। আর বলা হবে ফেরেশতাদের পক্ষ থেকে, আযাবের ফেরেশতা, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এইটাই তোমরা নিজেদের জন্য সঞ্চয় করে রেখেছিলে। হারাম পয়সা, যাকাত দাওনি, খরচ করনি, বাপ মা বৃদ্ধ ছিল খেতে দাওনি, হ্যাঁ, তাদেরকে থাকার জায়গায় দাওনি, বাড়ি থেকে বের করে দিয়েছো, হ্যাঁ হ্যাঁ, অথবা বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছো, কোথায় যাবে? অসহায়, তার বিয়ে হয়নি, অথবা তালাক প্রাপ্ত, সে বিধবা, তার দেখার কেউ ছিল না, তোমার দায়িত্ব ছিল। হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এই যে সঞ্চয় করে গেছো, শাস্তি, শাস্তি ভোগ করা। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এই যে সঞ্চিত করে রেখেছিলে, ফরজ ওয়াজিব আদায় করনি আর হারাম উপার্জন করেছিলে, যাকাত দাওনি, সেই জন্য, সুতরাং এর শাস্তির আস্বাদন করতে থাকো। সূরা তাওবা আয়াত নম্বর 34-35। যদি যাকাত দিয়ে দেন তাহলে শাস্তির আওতাভুক্ত হবেন না। এই মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দলিল নিয়েছেন একটি হাদিস, সংক্ষেপে হাদিসটি নিয়েছেন, আর পরে আসবে হাদিসটি, যে 1405 নম্বর হাদিস আসছে একটি হাদিসের পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা ফিমা দুনা খামসে আওয়াকিন সাদাকা, 5 উকিয়ার কম সম্পদ যদি কারো কাছে থাকে তাহলে তাতে যাকাত আবশ্যক নয়, ফরজ নয়। উকিয়া, উকিয়া বলা হয় রৌপ্য মুদ্রাকে, মানে চাঁদির টাকাকে, রৌপ্য মুদ্রা। 1 উকিয়াতে কত হয়? 40 দিরহাম হয়। 1 উকিয়া সমান 40 দিরহাম, তাহলে 5 উকিয়াতে কত হবে? 200 দিরহাম, 200 দিরহাম হবে। 200 দিরহাম, তাহলে যদি কারো কাছে 200 দিরহামের নিচে থাকে, দুনা নিচে থাকে, তাহলে তাতে যাকাত ফরজ নেই। এই 200 দিরহাম যে হিসাব হলো 5 উকিয়ার, এটাই যখন আপনি তোলাতে, আর তোলার অপর নাম ভরি, শুনে রাখেন, কারণ অনেক আলেমরাও বুঝে না, যার ফলে যখন কিতাবে পড়ে তোলা আর সমাজের লোকের কাছে শুনে ভরি, তখন হতভম্ব হয়ে যায় যে কি বলে বুঝাবো মানুষকে। এই জন্য আমি এমনভাবে বুঝিয়ে দিছি যে যেটা প্রচলিত ভাষা সেটাও শিখেন, আর যেটা কিতাবাদের ভাষা আমরা পড়েছি তোলা, উর্দু বাংলাতে, এত তোলা, তোলাই হচ্ছে ভরি, বোঝা গেছে? কত ভরি, কত তোলা? চাঁদির ক্ষেত্রে, চাঁদির ক্ষেত্রে কেউ 7 ভরি বললো, কে বললো এটা? হ্যাঁ, কত কত ভরি জানেন না চাঁদির? 52.5 তোলা, 52.5 ভরি। কে বললো? মাশাআল্লাহ, 52.5 ভরি, 52.5 ভরি। কিসের? চাঁদিতে। স্বর্ণের ক্ষেত্রে 7.5 তোলা, 7.5 ভরি। জি, এখানে স্বর্ণের কথা আসেনি, চাঁদির আলোচনা চলছে, যখন আসবে আসবে সব। এতে গ্রাম কত হবে? কারণ আজকাল অনেকে ভরি টরি ওসব ঝামেলাতে নেই গ্রামে, কারণ সব গ্রামে বিক্রি হচ্ছে আজকাল, তাই না? গ্রাম কত হবে? 595 গ্রাম। হাসান, 595 গ্রাম। জি, তাহলে 595 গ্রামের বা 52.5 ভরির নিচে যদি কারো কাছে চাঁদি থাকে, আর চাঁদি ধরা হবে টাকার জন্য যাকাত, তাহলে
আপনি যখন টাকা পয়সার জাকাত দেবেন বা ব্যবসায় সামগ্রী জাকাত দেবেন, তখন যারা রূপা চাঁদির ব্যবসা করে, স্বর্ণকার, তাদের কাছে রেটটা বা মার্কেটে গিয়ে জিজ্ঞাসা করে নেবেন যে এখন চাঁদির ভরি কেমন চলছে। ব্যাস। গত বছরে যেটি হিসাব ছিল, গত রমজানে আমরা যেটা পেয়েছিলাম সৌদি আরব থেকে, যেটা ঘোষণা হয়েছিল হাইয়া থেকে বা ওলামা থেকে, সেটা হচ্ছে মোটামুটি 1800 রিয়াল। কত টাকা? 1800 রিয়াল। তাহলে এবার 2000 উপরে যাবে না, 2000 উপরে যাবে না। 1800 রিয়াল এখনকার হিসাব কাউকে আমি জিজ্ঞেস করিনি, কিন্তু আনুমানিক ধরেন 18 থেকে 2000। 2000 রিয়াল যদি হয় তো বাংলাদেশি টাকার কত হবে এখনকার রেট বলেন আপনারা। একজন বলুন ভাই, কত? সবাই বলছেন কেন? যে বলবেন হাত তুলুন, কিছু শোনা যাচ্ছে। হ্যাঁ, 65 টাকা। তাই 65,000 টাকা। গত আগের রমজানে আমরা বলেছি 50,000, কারণ তখন রেট কম ছিল, 1200 রিয়াল ছিল, তো 1200 রিয়াল ছিল। তো 65,000 টাকা। ইন্ডিয়ার টাকা, যারা ইন্ডিয়ার আছেন তারা হিসাব ওইভাবে করে নেবেন। কত? 50,000 বেশি হবে না, 50,000-এর নিচেই হয়তো থাকবে, কারণ 24 কাছাকাছি চলে গেছে হয়তো, 23-24। জি, যাই হোক, যেটাই থাক, আপনার দায়িত্ব এটি হিসাব করা। যেমন আপনার খোঁজ রাখা যে রমজান কখন আসছে, রোজা রাখতে হবে, তেমনই আপনাকে খোঁজ করতে হবে যে কত টাকা আমার জাকাত খরচ। এটা আপনার খরচ, যে পয়সাওয়ালা। ভালো করে শোনেন। 1404 নম্বর হাদিস খালিদ বিন আসলাম তাবি বর্ণনা করছেন, কালা খারাজনা মা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু, আমরা একবার বের হইলাম আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবীর সাথে। ফাকাল আরাবিউন, কোন জায়গায় বেরিয়েছি, তো সেখানে একজন বেদুইনের সাথে সাক্ষাৎ হলো। সে বেদুইন জিজ্ঞেস করলো আব্দুল্লাহ বিন উমরকে পেয়ে, যেহেতু তিনি বিশিষ্ট সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আন কাউলিল্লাহি তাআলা, আমাকে বলুন তো মহান আল্লাহর এই বাণীর তাৎপর্য সম্পর্কে বা তাফসীর সম্পর্কে। কি? সূরা তওবার যে 34 রয়েছে, যে একটু আগে শুনাইলাম, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাব ওয়াল ফিজ্জা, যারা স্বর্ণ আর চাঁদি সঞ্চয় করে রাখে, মানে জমা করে রাখে, বাঁচিয়ে রাখে, কিনে রাখে। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, সেগুলি আল্লাহর রাস্তায় খরচ করে না। যদি খরচ না করে তাহলে মর্মান্তিক শাস্তির সংবাদ শুনিয়ে দাও ওই সব লোকদেরকে। এই যে আয়াত, এর তাফসীরটা কি? কালা ইবনে উমর রাদিয়াল্লাহু, কারণ এই তাফসীর নিয়ে তখনকার যুগে একটু মানুষের মধ্যে ভিন্ন মত ছিল। যেমন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামদের বিপরীত তিনি এই ক্ষেত্রে মত পোষণ করেন। তার ফতোয়া ছিল তখনকার বিরল ফতোয়া, সাজ ফতোয়া। তার মত কি ছিল? যে যা খেয়ে দিয়ে বাঁচবে সব দান করা ফরজ, শুধু মোস্তাহাব নয়। আমি একটু আগে যে আলোচনা করলাম যে যেই ব্যক্তি খেয়ে দিয়ে যা বাঁচলো, আল্লাহ রাস্তায় দান করে দিল, সে বেশি ভালো। কেন? সে মোস্তাহাব কাজ করলো, কোনো অজেব কাজ নয়, সেটা অজেব কাজ নয়, মোস্তাহাব কাজ। আর যদি সঞ্চয় করে রাখে, হ্যাঁ, ধন সম্পদের পাহাড়, আর কারো হক নষ্ট না করে, আল্লাহর হক আদায় করেছে, গরিবের হক আদায় করেছে, যাকাত সব করেছে, তাহলে সেই ব্যক্তি জায়েজ কাজ করলো। কথা বোঝা গেছে না? তো আবু যারের মত ছিল এক বিরল মত, সমস্ত সাহাবায়ে কেরামদের খেলাফ। তিনি যেটা বুঝেছিলেন যে না, একটা পয়সা রাখা যাবে, খেয়ে দিয়ে তা করতেন তিনি করতেন, এবং সাহাবীদেরকে এইভাবে উৎসাহিত করতেন, করো যা আছে দান করো, একটা পয়সা রাখা যাবে না, না হলে জাহান্নামে যেতে হবে, কানজ হয়ে যাবে, আর কঠিন শাস্তি ইয়াউমা ইউহমা আলাইহি ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে ওই সব ধন সম্পদ যেগুলো বাঁচিয়ে রাখবে, সেগুলি দিয়ে এইভাবে তোমাদেরকে আযাব দেওয়া হবে। এইটা বুঝেছিলেন। সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা ছিল আবু যার ছাড়া, যে না, যদি সমস্ত হক আদায় করার পরে মানুষ টাকা পয়সা জমা রাখে তো জায়েজ, আর প্রয়োজন আছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস রয়েছে যে তুমি তোমার সন্তান সন্ততিদেরকে অসহায় গরিব করে ছেড়ে যাওয়ার চাইতে তাদেরকে কিছুটা সচ্ছল ছেড়ে যাওয়া, অর্থাৎ তাদের জন্য কিছু ধন সম্পদ রেখে যেতে বললে এটা বেশি ভালো। আরেকটি হাদিস রয়েছে এই ক্ষেত্রে, ওটাও সহিহ বুখারীর হাদিস। তো সুতরাং আর প্রয়োজনও আছে, এমন নয় যে আপনি এমনভাবে খরচ খরচা করে শেষ করে দিলেন যে যখন মারা গেলেন দেখা যাচ্ছে ছেলেমেয়েরা এখন অপরে দ্বারস্থ, কালকে কি খাবে তাই নেই, ওটা যেন না হয়, ওটাও খেয়াল রাখেন।
আর এত ইমান মজবুত নয়। আপনি একা যদি এরকম আর আপনার স্ত্রীরও এরকম ইমান নাই, আপনার ছেলেমেয়েরও এরকম ইমান নাই, তখন সমস্ত দোষ চাপাবে আপনার ওপর, সমাজের লোক সব দোষ চাপাবে। দেখো দেখো কি কাজ করে গেল, কি কাজ করে গেল, দেখো সব পথের ফকির বানিয়ে গেল, বলবে না? হ্যাঁ, কারণ ওই ইমান যদি আপনার পরিবার সদস্যদের থাকতো সেটা তো ভিন্ন বিষয়। তো সমস্ত সাহাবায়ে কেরামদের সাথে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি হয়ে যায়, মতানৈক্য হয়ে যায়। আর মতানৈক্যটা একটা চরম পর্যায়ে যায়, পৌঁছে যায়। আর মানুষের মাঝে মানে একটা যেন বিশৃঙ্খলার মতো অবস্থা তৈরি হয়। তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দেওয়া হলো ওসমান রাদিয়াল্লাহুর পক্ষ থেকে, যে তুমি এক কাজ করো, শাম দেশে ছিলে, সেখানেও মানুষের সাথে ঝামেলা বেঁধে যায়, কারণ তোমার মতের সাথে কারো মতের মিল হয় না। আর এইখানেও মদিনা আসলে এইখানেও কারোর সাথে মিল হয় না, আর সবাই তোমার তামাশা দেখতে ভিড় ভাড় করে, কি আজব লোক, কি বলছে রে, দেখে আসি দেখে আসি। আরে সবাই আসে দেখতে হবে, হাদিস আসছে। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, তিনি ইচ্ছা করলে বাই ফোর্স জবরদস্তি তাকে সেখান থেকে নির্বাচিত করতেন, কিন্তু করলেন না তিনি, যে না তুমি এখানে থাকবে না, ঝামেলা বাঁধাবে না, যাও বাইরে যাও, মদিনার বাইরে চলে যাও। কেন করলেন না? বললেন যে তোমার জন্য ভালো মনে হয় ঝামেলা মুক্ত জীবন, আল্লাহর ইবাদতবন্দি করবে আর মানুষের ফিতনা ফাসাদ ঝামেলা থেকে দূরে থাকবে। তুমি যদি মদিনার আশেপাশে কোনো একটি পল্লী গ্রামে বসবাস করো, এটা বেশি ভালো তোমার জন্য। তিনি তখন সেখান থেকে বেরিয়ে আল কাসিমের রাস্তায় একটি জায়গা আছে রাবাজা, যেহেতু আমি কোরআন হাদিস কিছুটা আল্লাহ জ্ঞান দিয়েছে, যখনই আমি সৌদি আরবে চলি তখন যেই এলাকায় যে ঘটনাগুলি ঘটেছে সিরাতের, ওগুলো মিলাবার চেষ্টা করি। তো আমি যখন বাই রোডে এসেছি তখন আমি সবসময় খেয়াল লাগে, যখন মদিনা থেকে বেরোলাম কিছু দূর আসলাম, প্রথমে একটা ছোট্ট শহর আছে হানাকি। তো মদিনা থেকে কিছু দূর আসার পরেই একটা লোকেশন দেখছি লেখা আছে রোডের পাশে রাবাজা, রাবাজা লেখা আছে। 1400 বছর আগে ওই নাম রাবাজাই ছিল। পাহাড়ি এলাকার মধ্যে চলে গেছে সেই জায়গাটি, বিরান, এখন বিরান হয়ে গেছে জায়গা। সেখানে আবু যর রাদিয়াল্লাহু তাআলা বসবাস করতেন, আর সেখানে তার স্ত্রী সহ ছেলের ইন্তেকাল করেন। তখন শুধু তার সাথে তার স্ত্রী কেউ নাই, সেখানে জানাজা পড়ে, একাই তিনি সেখানে বসবাস করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে একটি কাফেলাকে পাঠিয়ে দিলেন, যে কাফেলার প্রধান ছিলেন প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। সেইখান দিয়ে যাচ্ছেন, যখন তিনি খুব মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন, তখন স্ত্রী খুব কান্না করছে। আল্লাহু আকবার, তার সিরাত বলছে, খুব কান্না করছে। তখন তুমি কান্না কেন করছো? তো বলছে আমি কান্না এই জন্য করছি যে আপনি আর বাঁচবেন না, যে অবস্থা দেখছি, আপনি যে মারা যাবেন, আর আমি ছাড়া কেউ নেই, তো আপনার জানাজে কে পড়বে, আপনার দাফনে কে শরীক হবে, আমি এই নিয়ে কান্না করছি। তখন তিনি বললেন শেষ কথা, এক কাজ করে, একটা আমার ওসিয়ত মনে রেখো, আমি যদি মারা যাই তো তুমি একটা উঁচা পাহাড়ের উপর উঠে যাবে, আর উঁচা পাহাড়ের ওঠার পরে দেখবে চারিদিকে যে কোনো লোকজনের সমাগম আছে কিনা, কোনো কাফেলা এখান দিয়ে যাতায়াত করছে কিনা। তাই করলেন তিনি ইন্তেকালের পরে। আর তারপরে ওই করছেন, তখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তার সাথে একটি দল রয়েছে যারা কুফার রাস্তা, সেখান দিয়ে কুফা যাওয়ার রাস্তা, কুফার রাস্তা কিন্তু এদিকে আপনার যে নাইরিয়া আছে না, নারিয়া তো এখান থেকে জানেন, অনেকে জানেন, নাইরিয়া জোবাইল থেকে এগিয়ে যে আপনার খাবজি রোড, একটা তো খাবজি হয়ে কুয়েত চলে গেল, আরেকটা চলে গেল আপনার হাফরুল বাতেনের দিকে। তো হাফরুল বাতেনের দিকে গেলেই আপনি যখন খাবজি রোডটা ছেড়ে দিয়ে চলে যাবেন হাফরুল বাতেন রাস্তায়, তো নোয়াইরিয়া পড়বে। নোয়াইরিয়ার পরে পড়বে একটি জায়গা রয়েছে গারিয়া, কারিয়াতুল অলিয়া আসলে জায়গাটির নাম। আমি ওখানে একটা বক্তব্য করেছি অনেক আগে, 15-18 বছর আগে। একেবারে ছোট্ট গ্রাম, কিন্তু ওখানে একটা ইসলাম সেন্টার আছে। তো ওই কারিয়াতুল অলিয়া ওই দিক দিয়ে রাস্তাগুলি ছিল। এখনও যে যারা কুয়েত থেকে আপনার মদিনা হয়ে উমরা করতে যায়, ওই দিক দিয়ে বেরিয়ে চলে যায়, কিন্তু হাফরুল বাতন থেকে ওই দিক দিয়ে এসে মোট কথা ওই সব রাস্তা দিয়ে যাতায়াত ছিল। তো যখন বেরিয়ে আসতেন মদিনা থেকে, তখন ওই আল কাসিমের ওই দিকটা দিয়ে আসতেন, যেমন আপনারা আসছেন। তো ওই রাবাজার পাশ দিয়ে যাচ্ছিলেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, দেখতে পেলেন যে একজন মহিলা পাহাড়ের উপরে যেন কোনো ইশারা করছে, কেন দেখি, কাছে গিয়ে দেখি। তো গিয়ে যখন পৌঁছলেন তখন এইরকম অবস্থা। আপনারা তো জানছেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট সাহাবীকে, তিনি আমার স্বামী ইন্তেকাল করেছেন, তার জানাজার কোনো লোক নেই। সুবহানাল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করে সাথী সঙ্গীদেরকে নিয়ে জানাজা পড়লেন, দাফন করলেন, আর তারপরে সেখান থেকে রওনা দিলেন। এ হচ্ছে আবু যর রাদিয়াল্লাহু তাআলার সংক্ষিপ্ত জীবনী। এবং তিনি আবু যর গিফারি, যার নাম শুনেছেন আপনারা, ওয়াইজদের কাছে মেলা কিছু,
এবং বিশেষ করে যারা পীর মুরিদের ব্যবসায়ী তারা তার নামটাকে পুঁজি করে ধর্ম ব্যবসা করে। তারা বলে আমাদের আদর্শ পীর মুরিদের, আধ্যাত্মিক রুহানিয়তের আদর্শ হচ্ছে আবু যর রাদিয়াল্লাহু তাআলা। বুঝতে পেরেছেন? কয়েকজনের নাম তারা ব্যবহার করে সাহাবীদের, আলী রাদিয়াল্লাহু তাআলা, আবু যর রাদিয়াল্লাহু তাআলা, এইভাবে তারা ব্যবহার করে নাম। বিদাতিরা বিদাতের উদ্দেশ্যে ব্যবহার করে, কিন্তু আমরা কোরআন সুন্নাহ অনুসারীরা যা সত্য যা বাস্তব তা বর্ণনা করব এবং তাদের অনুসরণের চেষ্টা করব যদি তারা সঠিক কথা বলে থাকেন, কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়। তো আবু যর রাদিয়াল্লাহু তাআলা এই ফতোয়ার ক্ষেত্রে ভুলের ঊর্ধ্বে নয়। সমস্ত সাহাবায়ে কেরামদের ইজমা, তাদের সিদ্ধান্ত সঠিক ছিল, ইজতিহাদ, আর তার ইজতিহাদ বা বুঝ আয়াতের ভুল ছিল। কি ভুল ছিল? তিনি বলতেন কানজ মানে জমা রাখাই যাবে না, টাকা পয়সা খেয়ে দিয়ে সন্ধ্যা হইলেও টাকা দান করো, যতই টাকা থাক। তো এটা আসলে উদ্দেশ্য নয়। জাকাত না দিলে সেটা সঞ্চিত হারাম সম্পদ হয়, আর জাকাত দিয়ে দিলে, হক আদায় করে দিলে, যে হকগুলি বললাম, আর কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এই বেদুইন জিজ্ঞাসা করেছিল এর তাফসীর। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন শোনেন। ইবনে ওমরের বক্তব্য আবু যর রাদিয়াল্লাহু বক্তব্যের খেলাফ। তিনি কি বলছেন? মান কানা জাহা ফালাম ইউআদ্দে যাকাতা, কোনো ব্যক্তি যদি টাকা পয়সা সঞ্চয় করে রাখে, ফালাম ইউআদ্দে যাকাতা, আর তার যাকাত আদায় না করে, ফাওয়াইলুল লাহু, তার জন্য সর্বনাশ রয়েছে, দুর্ভোগ রয়েছে, সে ধ্বংস। তার জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযা ওয়াইলু ইয়াউমাইযিল মুকাজ্জিবিন। ওয়াইল জাহান্নামের একটি নামও। আবার ওয়াইল মানে ধ্বংস, হালাকুন দামারুন, ওয়াইল মানে দুর্ভোগ, তার জন্য দুর্ভোগ। ইন্নামা কানা হাযা ক্বাবলা আন তুনজালা যাকাত, যাকাতের বিধান নাযিল হওয়ার আগের বিষয় ছিল প্রথম দিকে, আর প্রথম দিকে খরচের প্রয়োজন ছিল। যাকাতের বিধান এখন আসেনি, মদিনা এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মানুষ খেতে পায় না, অনাহারে মরছে, আর সেখানে আপনি টাকা পয়সা জমা রাখবেন খেয়ে দিয়ে, আর কেউ সারাদিন না খেয়ে আছে, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ না খেয়ে আছে, এটা হয়? সুতরাং কী করো, নিজে খেয়ে দিয়ে যা বাঁচছে, আত্মীয় স্বজন, ভাই বোন বা আশেপাশের প্রতিবেশী যারা আছে, মুমিন মুসলিম ভাই আছে, তাদেরকে দিয়ে দাও। বলছেন তিনি যে জাকাতের বিধান নাজেল হওয়ার আগের বিষয়টি ছিল ফালামা উনজিলা, যখন জাকাতের বিধান নাজেল হয়ে গেল, জাআলাহাল্লাহু তুহরান লিল আমওয়াল, এই জাকাতকে ধন সম্পদের পবিত্রতার উপকরণ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিলেন। যে জাকাত দিয়ে দিলে আপনার টাকা পয়সা কি হয়ে গেল? পাক পবিত্র হয়ে গেল, মানে হালাল হয়ে গেল। 1405 নম্বর হাদিস বর্ণনা করছেন সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা ফিমা দুনা খামসে আওয়াকিন সাদাকা, 5 উকিয়ার কম যদি কারো কাছে রূপা থাকে, চাঁদি থাকে, তাহলে তাতে সাদাকা মানে জাকাত নেই। আর 5 উকিয়ার কথা বললাম, 200 দিরহাম, 52 তোলা, আর 595 গ্রাম, বেশ। জি, লাইসা ফিমা দুনা খামসে যাউদিন সাদাকা, যাউদ মানে হচ্ছে উট। উটের অনেক নাম আছে। আরবদের যেহেতু প্রধান পশু হচ্ছে কি উট, সেজন্য ওর নামও অনেক বেশি। ভাষাবিদরা বলেছেন কয়েকশো নাম আছে উটের। প্রত্যেক বয়সের এক একটা করে নাম আছে। যেন মানুষের বয়সের এক একটা নাম আছে না নেই? যখন দুধ পান করে ওর নাম আলাদা, আরবিতে আছে। তারপরে যখন একটু বড় হলো আলাদা, মাতৃগর্ভে তখন ওর নাম আলাদা। এইভাবে ধীরে ধীরে যখন একটু কিশোর হইলো তখন তার নাম আলাদা, সাবালক হলো তখন তার নাম আলাদা। সাবালক এখন নিম সাবালক, সাবালক পুরোপুরি হইতে যাচ্ছে, মোরাহেব। আর তারপরে সাবালক হলো তখন সবাব, ইত্যাদি। তারপরে বয়স 30-40 হলো তখন কি নাম, 50-60 হয়ে গেল তখন কি নাম, ইত্যাদি আছে প্রত্যেক স্তরের জন্য। তো উটের ওই রকম অনেক নাম আছে, তার মধ্যে কিছু নাম কোরআনে কারিমে এসেছে। দেখি জওদ, এই হাদিসে এই নামটি এসছে, কিন্তু জওদ একটি উটকে আরবরা বলতো না। কমপক্ষে একাধিক যখন উট হইতো, কয়েকটা উট হইতো, তখন জওদ বলা হইতো, মানে উটের সমষ্টি, উটের দল। ওয়ালাইসা ফিমা দুনা খামসে যাউদিন সাদাকা, 5 উটের কম যদি কারো কাছে উট থাকে তাহলে তাতে যাকাত ফরজ নেই। তাহলে উটের নেশাব কি? সর্বনিম্ন কয়টা হইতে হবে? 5টি। কারো 4টি উট যদি গোটা বছর ধরে থাকে, জাকাত ফরজ নেই, কিন্তু দান খায়রাত করা তাতেও এটা হচ্ছে মুস্তাহাব।
জি, ইল্লা আনতাতা ও হাদিসে রয়েছে তুমি নফল হিসেবে অতিরিক্ত করো, ভালো এটা। এইরকমই যার ধরেন টাকার নেশাব এখন বললাম 65,000 ধরেন বাংলাদেশি টাকা কারণ নেই, কিন্তু 40-50,000 আছে, 40-50,000 গোটা বছর ধরে আছে। তাহলে এতে যদি দান খায়রাত বেশি বেশি করেন বা কিছু দান করেন, আপনি জাকাত ফরজ নেই কিন্তু দেন তো ভালো, দিলে ভালো, বিশেষ করে প্রয়োজন যদি থাকে, অভাব আছে। ওয়ালাইসা ফিমা দুনা খামসে আওসাকিন সাদাকার 5 ওয়াসাক খাদ্যদ্রব্যের কম যদি কারো কাছে থাকে তাহলে তাতে জাকাত ফরজ নেই। তাহলে এটা খাদ্যদ্রব্যের ক্ষেত্রে। ওয়াসাক কাকে বলা হয়? 1 ওয়াসাক কত হয়? কেউ বলতে পারলে হাত তুলবে। হ্যাঁ, 60 কি 60 সা। 1 ওয়াসাক কত হয়? 60 সা। তাহলে 5 ওয়াসাকে কত হয়ে যাবে? 300 সা। হ্যাঁ, 5 6 গুণ দেন, 5 ছকে 30, 300 হয়ে গেল। 300 সা হয়ে গেল। 300 সা আর 1 সা যদি 3 কিলো, যেহেতু ফিতরা দেওয়ার সময় 3 কিলো বলছি আমরা, সুতরাং 3 এটা অধিক সতর্কতা। এই ওজনটা যেহেতু কাঠার ওজন ছিল, পাত্রের ওজন, সেই জন্য দাঁড়িপাল্লা যখন ওজন করতে গেছে তখন ইখতিলাফ হয়েছে। একদল 2.5 কিলো বলেছে, কেউ 3.25 বলেছে, কেউ 3 বলেছে, কেউ এরকম 2.5 কম বলেছে, যেমন শেখুল হোসাইমিন। কিন্তু আমরা ইমান আমলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করব, তাই না? যদি কম ফরজ থাকে বেশি দিয়ে দেন তাহলে ফাঁসবেন না, ঠিক না? নফল যেটা বেশি দিলেন নফল হইল, কিন্তু বেশি ফরজ হয়ে আছে আর কম দিলেন তাহলে। এই জন্য যখন আপনার নামাজের সন্দেহ হয় 3 পড়লাম না 4 পড়লাম, কয় ধরতে হবে? 3 কেন ধরবেন? কারণ 3টা নিশ্চিত। হ্যাঁ, আর যদি 4 ধরে নেন, যে দেখ সন্দেহ যখন হচ্ছে তার কত পড়বো, তাড়াতাড়ি 4ই ধরে নিলাম, আর বাই চান্স যদি কম থেকে যায় তার নামাজটি আপনার বাতিল হয়ে গেল। কিন্তু আপনি 1 কম ধরলেন আর 5ও যদি হয়ে যায় কোনো গোনা নাই, কারণ আপনাকে আল্লাহ যেহেতু ভুলিয়ে দিয়েছেন, ভুলে গেছেন, আল্লাহ ধরবেন না। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আখতা, আল্লাহ ভুলে যায় তো ধরবেন না। আর ভুল যদি করে অনিচ্ছাকৃত ভুল করে তাও আল্লাহ ধরবেন না। আল্লাহ শিখিয়েছেন এই দোয়া, এই দোয়া অবশ্যই গ্রহণযোগ্য, সেই জন্য আল্লাহ শিখিয়েছেন, নাহলে শিখাতেন না। তো আপনার 300 সাকে 3 দিয়ে গুণ দেন তাহলে কত হয়ে যাবে? 900 কিলো হয়ে যাবে। 900 কিলো হয়ে যাবে। তো 900 কিলো যদি কারো কাছে থাকে, 900 কিলোকে মনে যদি ফেলেন, একটু হিসাব করে দেন তো তাড়াতাড়ি। হ্যাঁ, 900 কিলো 40 দিয়ে ভাগ দেন। জি, হিসাব করেন না এমনি? এই যে কোথায় 27.5 করে দিয়েছে, তো ওইটাই চিন্তা করছি এতদিন। আমি আপনাদেরকে হিসাব করতে বললো, আমার তো একটা এস্টিমেট আছে। আপনি কি মনে করছেন আমি কি নতুন আজকে নাকি হাদিস পড়ছি আর পড়াচ্ছি? এই 60 বছর বয়স হতে যাচ্ছে। হ্যাঁ, 22.5 মণ। আর যদি 2.5 কিলো করে ধরেন তো একটু কম হবে, কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো তখন হবে কি ওই 18 মণের কাছাকাছি থাকবে। এই জন্য 18 আর 22.5 নয়, আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে গ্রামে গঞ্জে, যে 20 মণ, ব্যাস 20 মণ, কথা বোঝা গেছে। আর আপনাদের অনুবাদক সাহেব উনি লিখেছেন 1 টন, কথা বুঝতে পেরেছেন? উনিও মাঝামাঝি গেছেন আর কি। তো যাই হোক, এই মোটামুটি ধরে রাখেন, এই আর কি, যে মোটামুটি ধরেন মাঝামাঝি তাহলে 20 মণ। আর না হলে যদি একটু অধিক সতর্কতা অবলম্বন করেন, যে 3 একবারে 3 কিলো, তাহলে 22.5 মণ। তাহলে 20 মণের কম যদি আপনার 10-15 মণ ধান হয়েছে, 10-15 মণ, হ্যাঁ, বুট হয়েছে, কলাই হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, খাদ্যদ্রব্য আর কি, শস্য, ধরেন 10 মণ 15 মণ, কিন্তু 20 মণে পৌঁছেনি, তাহলে জাকাত দেওয়া নফল কাজ, দিলে নফল দান সাদকা কিছু দেন, গরিব মিসকিন আছে দেন। এই নয় যে 10 মণ কলাই হয়েছে, 10 মণ বুট হয়েছে সেই জন্য আর দিবেন না আপনি, আর গরিব মিসকিন আছে কিছুই হয়নি তাদের দেন, কিন্তু ফরজ নয় আপনার উপর। কিন্তু যখন এর বেশি হয়ে গেছে, 20 হয়ে গেছে বা তার বেশি হয়ে গেছে, তখন আজকাল মানুষরা চাষাবাদ করে না সেই, কিন্তু আমি যখন ছোট মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমার নানার গ্রামটা এত গৃহস্থ বুঝেন তো, এত মহাজন, যে আজকে থেকে 60 বছর আগে গোটা গ্রামটাই ছিল দালান বাড়ি বুঝেন তো? আবার দালান বাড়ি বুঝেন না? হ্যাঁ, পাকা বাড়ি, গোটা গ্রামটাই পাকা। সেই যুগে খড়ের বাড়ি মানুষ করতে পারত না। একজনের 100, 200, 250 বিঘা জমি, গম এত হয়তো, প্রথম তখন গম এসেছিল, এই সেচ করা গম,
আমাদের চোখের সামনে শুরু হইল। তো তখন আমার 10 বছর বয়স, 50 বছর আগে ধরেন এখন থেকে। তো এই গম যখন আসলে বিদেশি গম আসলো, তারপরে বিদেশি ধান এসছে। আর সেই যুগে কিন্তু দেশি ধান শুধু আউশ ধান ছিল। আউশ ধান আমাদের অঞ্চলে ভাদ্র মাসে হয়তো সেজন্য ভাদই ধান বলতো। যারা বুঝেন বুঝেন, আর না বুঝেন না বুঝেন, কেউ কেউ বুঝেন। তো আর কি যে মজা ছিল, আজকাল কেরালার লাল চাউল আসছে না, ওটাও ফেলোর কাছে এত স্বাদের। এখনো মাঝে মাঝে আমি লাল চাউল কিনিয়ে কিন্তু খাইনি বাসাতে, বাচ্চারা খেতে চায় না, বুঝছি খা অভ্যাস করো। আর এইটা খেয়ে মানুষ হয়েছে, এই জন্য দেখো তোমাদের যেতে আমরা সুস্থ। হ্যাঁ, কারণ ওই লাল, হ্যাঁ, আঁশওয়ালা চোকাওয়ালা ওই ওই যে লাল হয়ে আছে, যেটা আজকাল মানুষ বুড় খেয়ে বেড়াচ্ছে নিজেকে সুস্থ রাখার জন্য। আমরা এই খেয়েই তো মানুষ হয়েছি। হ্যাঁ, এই চোখা চোখা সহ খেয়েতে মানুষ হয়েছি, কথা বোঝা গেছে। তো যাই হোক, সেই যুগে এক একজনের গোলা সুবহানাল্লাহ 500 মন 600 মন, আর কয়েকজন তো ওই গ্রামে ছিল যাদের 1000 মন করে গম হইত। আর 1 বিঘা তো খুব বেশি না, ধানের মতো না যে 20 মন 25 মন, 1 বিঘাতে 10 মন করে খুব বেশি তো গম হইতো। তাতেই এক একজনের 600 700 হাজার মন করে গম হইতো। তাহলে কত জাকাত তাদের বেরোয়, ওষুধ বেরোয়। অবশ্যই ওষুধ দিতে হবে, কিন্তু ওষুধ দিয়েছি কি না এটা হচ্ছে প্রশ্ন। না দিয়ে তাকে ফেসেছে আল্লাহর কাছে। আল্লাহ হিদায়াত, অজ্ঞতা খুব বেশি ছিল আমাদের সমাজে, জি, মানুষ জানতো না। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে তাহলে চাঁদির নেশাব বলে দেওয়া হইল, হ্যাঁ, আর উটের নেশাব বলে দেওয়া হইল, বাকি থাকলো গরু, বাকি থাকলো আর ছাগল বাকি থাকলো। এটাও কিন্তু এর আগে বলেছি মনে হয়, বলেছি না বলিনি? গরুতে কয়টা? হ্যাঁ, কে 40 বললো? 30, ভালো করে। আরে 30 বললে মানুষ 20 বুঝবে, এই জন্য 30 বলেন, তাহলে ক্লিয়ার ভাষা, একটু ক্লিয়ার বলতে শিখেন। 30, হ্যাঁ, 30। আর ছাগলে 40-এর নিচে হলে ছাগলে নেই, ঠিক। আর একটি শর্ত আছে কিন্তু, গবাদি পশুতে যাকাত ফরজ হবে, সেটা হচ্ছে বছরের অধিকাংশ সময় চারণভূমিতে চড়ে যেন খায়। অর্থাৎ যাদের, হ্যাঁ, আপনার কি বলছে আজকাল ওই যে ব্যবসা করছে যারা, গরুর ব্যবসা, খামার বলছে না, খামার বলছে, এই যে গরুর খামার টামার করে যারা করছে আর কি, হ্যাঁ, এতে জাকাত ওইভাবে নেই, এই নেশাবে নেই। তখন ব্যবসায়ী সামগ্রী হিসাবে জাকাত, কারণ তার বিজনেস এটি। হ্যাঁ, লাখ লাখ টাকা দিয়ে গরুগুলো কিনছে, বিদেশি গরু, আর তারপরে পুষছে, খামার করছে, আর কোরবানির সময় বিক্রি করছে। এগুলিতে তখন ওই 30-এর নেশাব চলবে না। হ্যাঁ, ছাগলের ধরেন কারো খামার আছে, আর সে ছাগল যেটা ফার্ম, হ্যাঁ, সহজ ভাষা কি, ছাগলের ফার্ম আছে, গরুর ফার্ম আছে, এগুলো ব্যবসায়ী সামগ্রী। যেমন দোকানপাটে হিসাব করতে কত টাকার মাল সামান আছে, ঠিক তেমনই হিসাব করে যে কত টাকার গরু আছে, কত টাকার আমার এই ছাগল আছে আমার ইয়েতে ফার্মে, এইভাবে। যেমন পোলট্রির, মুরগির যদি কারো ব্যবসা থাকে, তো মুরগির তো পশু হিসাবে নেশাব নেই, আছে, হ্যাঁ, কিন্তু ব্যবসায়ী সামগ্রী হিসাবে কি করতে হবে, জাকাত দিতে হবে, জি। যেমন গাড়ির যেগুলো শোরুমওয়ালা, শোরুমের মালিক আছে, যারা এই যে ওয়াকালা এজেন্সি আছে তাদের। তো হয়ে গেল তাহলে এগুলো। আর একটি হাদিস কমপক্ষে পড়ি, আমরা অধ্যায় শেষ করতে পারছি না কথা বেশি হয়ে যাওয়ার কারণে। 1406 নম্বর হাদিস ওই আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছেন, যায়েদ ইবনে ওয়াকালা মারারতু বিরাবাজাতে, রাবাজা নামক স্থান হয়ে আমি অতিক্রম করলাম। ফাইজা আনা বি আবি যার রাদিয়াল্লাহু, সেখানে গিয়ে হঠাৎ দেখতে পেলাম আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ফাকুলতু লাহু, তাকে বললাম, মা আনজালাকা মানজালাকা হাজা, আপনি এখানে কি কারণে অবস্থান করছেন, এখানে কেন এসছেন? আপনি তো শাম দেশে ছিলেন, আপনি দামেস্কে, সেখানে, আর না হইলে মদিনা তো রাসূলুল্লাহ শহরে, এখানে মদিনা কাছে, এখান থেকে 50 কিলোমিটার দূরে, আপনি এখানে কেন একাই বসবাস করছেন? কালা, বলছেন, কুনতু বিশাম, এখন কাহিনী শোনাচ্ছে, আমি শাম দেশে ছিলাম, সিরিয়াতে। ফাখতালাফতু আনা ওয়া মুআবিয়া, আমার মুআবিয়ার সাথে মতানৈক্য হয়ে যায়। আমি এক মত পোষণ করি ধন সম্পদ সঞ্চয় করা সম্পর্কে, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানকার যেহেতু গভর্নর, শাসক, তার মত হচ্ছে ভিন্ন। আর শাসকের সাথে যদি দ্বন্দ্ব হয়ে যায় তো টিকাটা বড় মুশকিল। আজকাল তো আরও মুশকিল, তখন তো একটা বোঝাপড়া ছিল, দলিলের ব্যাপার স্যাপার ছিল। আর তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইজতিহাদই সহি ছিল। এখানে বলবো না যে কেউ বিভ্রান্ত, ইজতিহাদের ক্ষেত্রে বিভ্রান্ত বলা যাবে না। এই জন্য আবু হানিফা, শাফি, মালিক, আহমদের যে ইখতিলাফ হয়েছে সেই ক্ষেত্রে তাদেরকে বলবো না যে কেউ বিভ্রান্ত,
কথা বোঝা গেল? কেউ যদি বলে বিভ্রান্ত, তাহলে সে বিভ্রান্ত, সে গুমরাহ। ভালো করে শুনে রাখেন। কিন্তু ইজতিহাদে ভুল হয়েছে জানতে পারার পর তাকে আর মানা যাবে না। তাকে মানে তার ওই মাসলায় মানা যাবে, যে মাসলাগুলোতে ভুল হয়েছে। কথা বোঝা গেছে না যায়নি? বুঝতে পারলেন যে আবু হানিফা রাহমাহুল্লাহর এই মাসলায় ভুল হয়েছে ইজতিহাদে। ইমাম শাফির এই মাসলায় যে ফজরে কুনুত পড়তে হবে, যে কেরালাতে করে থাকে, এটা ভুল হয়েছে ইমাম শাফি রাহমাহুল্লাহ। তারপরে যদি বলেন যে না, যেহেতু আমি শাফি গিয়ারে আছি সেই জন্য সেইটা পালন করব, তখন আপনি হারাম কাজ করলেন। তখন আপনি রাসূলুল্লাহকে বাদ দিয়ে অন্যকে আদর্শ হিসাবে ধরে নিলেন, তখন আপনি পথভ্রষ্ট, কিন্তু আপনার ইমাম পথভ্রষ্ট না। বুঝছেন না? আল্লাহ বুঝার তো দুটোকে একাকার করে দেবেন না। কিছু চরমপন্থী আছে, একাকার করে দিয়েছে। এই যারা ধরেন মজহাবের দোহাই দিয়ে বিভ্রান্ত গুমরাহ, তাদেরকে তাদের যে ভ্রান্ত মানহাজ, ভ্রান্ত পথ, আদর্শ, সেটা সম্পর্কে বলতে গিয়ে তারা ইমামের মানহানি করে ফেলছে। এইটা অন্যায়। ইমাম প্রত্যেকে, আবু হানিফা, শাফি, মালিক প্রত্যেকে ফতোয়া দিয়েছেন আর বলে গেছে ইন্নামা আনা বাশার, আমরা মানুষ। কিন্তু আজকে একটা কথা বলি, কালকে ফিরে চলে আসি। সুতরাং আমাদের মতামতটা ফানজুরু ফি রাই, দেখবে চিন্তা করে। ফামা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ ফাখুযুহু, যদি কোরআন সুন্নাহর অনুকূলে পক্ষে হয় তো নেবে। ওমা লাম ইয়াফিকুল কিতাব ওয়াস সুন্নাহ, যদি কোরআন সুন্নাহর উল্টো হয় ফাতরুকু, ছেড়ে দিও। ফাযরিবু আরজাল হায়ত, দেওয়ালে ছুঁড়ে মারি। আমাদের কথা ঠিক, এ কথাই আমরা বলছি। কিন্তু তারপরে যদি অন্ধভক্ত ভক্তি করে, সেটা সে অন্যায় করলো। আমি কি অন্যায় করলাম? বুঝতে পারছেন না? তো দুটোকে আমরা কিন্তু একাকার করে দেব না। আপন জায়গায় আইম্মায়ে কেরাম চেষ্টা করেছেন, কিন্তু সবাই যে একবারে ঠিক বলেছেন ভুল কথা। চারটা ইসলাম নয়, একটা ইসলাম। বোঝা গেছে? জি হ্যাঁ। তো আবু যার রাদিয়াল্লাহু তাআলা মুজতাহিদ আর মুআবিয়া রাদিয়াল্লাহু মুজতাহিদ, কিন্তু ইজতিহাদে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে সমস্ত সাহাবায়ে কেরাম সেটা ঠিক মত, যে টাকা পয়সার হক আদায় করে সঞ্চয় করে জমা রাখা যাবে। আর আবু যার রাদিয়াল্লাহু তাআলার মতটি হচ্ছে বিরল মত, সেটা ঠিক নয় যে একটা পয়সা রাখা যাবে না, যা খেয়ে দিয়ে বাঁচলো সব দান করা ফরজ। দান করা ফরজ নয়, তবে উত্তম, এই কথা ঠিক। যদি উনি উত্তম বলতেন তাহলে ঠিক। তো আবু যার রাদিয়াল্লাহু বলছেন, শাম দেশে ছিলাম আমি আর মুআবিয়া, ইখতিলাফ হয়ে গেল কি নিয়ে? এই আয়াতের তাফসীর নিয়ে। ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাব। আমি বললাম কঠিন শাস্তি হবে টাকা পয়সা জমা করে রাখলে, আর উনি বলছেন যাকাত দিয়ে দিলে আর সেটাতে শাস্তি হবে না। বুঝতে পারছেন না? ইখতিলাফের পয়েন্টটি। ফাকালা মুআবিয়া বলেন নাযালাত ফি আহলিল কিতাব। আরে এটি তুমি কোথায় মুসলিমদের ফিট করছো? এটা ইহুদি নাসারা সম্পর্কে নাযিল হয়েছে, যারা আল্লাহর হক আদায় করে না, গরিব মিসকিনের হক আদায় করে না। শুধু তারা ক্যাপিটালিজমে বিশ্বাসী। আজকাল পশ্চিমা যে অর্থনীতি, সেটা কি? ক্যাপিটালিজম। পুঁজিবাদ, সুদ, ঘুষ, বেইমানি, আত্মসাৎ, মদ আর ব্যভিচার, যা কিছু হোক না কেন, পয়সা আসলি হইল। কথা বোঝা গেছে? সুদের ওপর নির্ভরশীল তাদের অর্থনীতি, এটা হচ্ছে পুঁজিবাদ। ইসলামের না। আল্লাহর হক আদায় করে দিয়ে তারপরে পুঁজি জমিয়ে রাখো, অসুবিধা। যে হকগুলির কথা বললাম। মুআবিয়া বলছেন যে এই আয়াত নাযিল হয়েছে আহলি কিতাব ইহুদি নাসারাদের সম্পর্কে। ফাকুলতু, তখন আবু যার বলছেন, আমি বললাম নাযালাত ফিনা ওয়া ফিহিম, আমাদের ক্ষেত্রেও নাযিল হয়েছে আর ওদের ক্ষেত্রে নাযিল হয়েছে। কিন্তু আমাদের ক্ষেত্রে কখন নাযিল হয়েছে বলবো? যদি যাকাত না দেন, তাহলে যাকাত না দেন। কিন্তু আবু যার ভুল বুঝেছেন কি? যে যাকাত দিলেও আপনি টাকা জমা রাখতে পারবেন না, যাকাতও দেন আর বেঁচে গেল তারপরে, তাহলে দান করে দেন। বাস, আপনার খাওয়া দাওয়া শেষ হয়েছে, দান করেন বাকিটা না। এটা তার ভুল ছিল। তো বলছেন ফাকানা বাইনি ওয়া বাইনা ফি যালিকা, এতে এই বিষয়টিকে নিয়ে, এই বিষয়টিকে কেন্দ্র করে আমার মাঝে আর তার মাঝে বড়ই কি হয়ে যায়, একটা মতবিরোধ শুরু হয়ে যায়, মনোমালিন্য হয়ে যায়। ওয়া কাতাবা আল উসমান, যখন একজন শাসক দেখবেন যে কারো সীমালঙ্ঘন হয়ে যাচ্ছে, বা কারো দ্বারা মানুষ বিভ্রান্ত হচ্ছে, বা মানুষ বিব্রত হচ্ছে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে যাচ্ছে, তখন দায়িত্বশীল যারা রয়েছেন যে কোনো অঞ্চলের, তার দায়িত্ব হচ্ছে যে আমি যদি সমস্যার সমাধান না করতে পারি তাহলে কি করব? ওপর মহলে বিষয়টিকে পৌঁছে দেবো। এই দায়িত্বই পালন করেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তখন মদিনায় চিঠি লিখলেন খলিফা রাশেদ সেই যুগে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাকে উদ্দেশ্য করে, যে দেখেন এইরকম ব্যাপার। কাতাবা আলাইহি উসমান রাদিয়াল্লাহু, উসমান রাদিয়াল্লাহু চিঠি লিখলেন। ইয়াশকুনি, আবু যার বলছেন আমার বিরুদ্ধে অভিযোগ করে যে আবু যার এখানে এসে তো ঝামেলা হয়ে গেছে,
মানুষের সাথে কারো মিল নেই, তার কারো সাথে মতে মিল হয় না, আর যেখানে যায় ঝগড়া বেঁধে যায়। আমাদের সমাজে কিছু মুন্সি আছে, মুন্সি আর বংশী, বুঝেন না? আমরা ছোটদের দেখতাম মুন্সিগুলো এক ঝামেলা বাঁধিয়ে দিত। হ্যাঁ, এক মুন্সি এসে বাঁধিয়ে দিল যে জুতা পরে নামাজ পড়তেই হবে মসজিদে। আমার শ্বশুর এলাকায় দিনাজপুরে কি করলো, জুতার সুন্নত কায়েম করতে হবে, আর তারপরে জুতাকে এসে মসজিদের গেটের বাইরে জুতাটাকে ক্লিন করে, সাফ করে হাত দিয়ে, আর সাফটা ধুয়ে তারপরে জুতা পরে মসজিদে নামাজ পড়ে। এই নিয়ে এলাকাবাসীর সাথে এত গরমাগরমি হয়ে গেল, আরে বাপরে। একদিন তো তাকে 5 ঘন্টা বন্ধ করে রেখে দিল একটা দোকানে। হ্যাঁ, বন্ধ করে রেখে দিল এলাকাবাসী। আর কয়েকবার তাকে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করেছে, মায়েরও খেতে হয়েছে, কিন্তু বলছে যে ও সুন্নাতের জন্য জিহাদ করবে। এগুলো চরমপন্থী, এই মুন্সিগুলো চরমপন্থী। আর কিছু বক্তাও আছে চরমপন্থী, রফায়দান করতে দিবে না, মসজিদে বেরিয়ে চলে আসেন, আমিন জোরে বলতে দিবে না, একটা সুন্নত কায়েম করতে দিবে না, আপনি জিহাদ করে মরে যান, আউযুবিল্লাহ। এসব মূর্খ বক্তা, সহি আকীদার নাম, খবরদার না। এইসব সহি আকীদা, কথিত সহি আকীদার বক্তার আলোচনা শুনুন যে এই সুন্নতের জন্য মরে যেতে পারে, এটার নাম জেহাদ। এটার নাম জেহাদ না, ফাসাদ, হিকমার খেলাফ। আপনি বড় বড় রোগ সমাজে আছে, শিরক বিদআত মুক্ত হইতে পারেনি জাতি, ইসলাম সম্পর্কে কিছুই জানে না, আরকান ঈমান, আরকান ইসলামের কোনো জ্ঞান নেই, খবর নেই। হ্যাঁ, আর নামাজ পড়েন না, আর এই ঝামেলা বাঁধিয়ে দিবেন। 8 রাকাতই পড়বার, তার জন্য মারামারি করুন, 8 আর 20 না, ঝামেলা করবেন না। 8ওয়ালারাও ঝামেলা করবেন না, আর 20ওয়ালাদের মতো গোড়ামিও করবেন না, আর ঝামেলা করবেন না, সেটাও করবেন না। জি, যার খুব মন লাগছে 20 কেন 41 পড়ে। আরে তাবেঈনদের যুগে মদিনায় 41 পড়া হইতো, পড়েন, কিন্তু কাউকে পড়তে কেন বাধ্য করবেন আপনি, যারা নবীর সুন্নত নাই? হ্যাঁ, এমনকি 8টাও তো সুন্নাত, কেউ যদি 8ও না পড়ে ফরজটা পড়ে বেরিয়ে চলে যায়, সৌদি আরবে কোনো অসুবিধা আছে? কিন্তু অসুবিধা আছে এই ফেতনার দেশগুলিতে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান। আরে তারাই পড়ে না, ওকে দেখবো, লাগিয়ে দিল মারামারি। কথা বুঝতে পেরেছেন? আমি 8ই পড়ো, মারামারি হোক না, এটাও ভুল। আল্লাহ হেদায়েত দান করুন। কি বলছিলাম, কথা লম্বা হয়ে যাচ্ছে, শেষ করছি এখানে। বলছেন যে আমার বিরুদ্ধে অভিযোগ করে লিখলেন ফাকাতাবা ইলাইহি উসমান, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন আমাকে, মানে কাকে? আবু জারকে। এখন খলিফাতুল মুসলিমিন একজন সাধারণ মানুষকে চিঠি লিখছে, আন আফদামিল মাদিনা, বেশি কিছু শক্ত করে না, তুমি মদিনায় চলে আসো, ঝামেলা শুরু হয়েছে দূরে, মদিনায় চলে আসো, এইখানে আসলে সমাধান হবে। ফাকাদেম তোহা, শাসকের আনুগত্য দেখেন, এই নয় যে এখন আন্দোলন আমার দল নিয়ে বেরোবে, মিছিল করবো, আমি বিক্ষোভ করবো, কেন আমাকে এখান থেকে বের করা হবে? হ্যাঁ, আজকাল শুরু হয়ে যেত, তাই না? হ্যাঁ, যারা ধর্মের রাজনীতি করছেন, গণতন্ত্রের রাজনীতি, ধর্মের পোশাক পরে, আল্লাহ হিদায়াত করুক। ফাকাদেম তোহা, শাসকের হুকুম হয়েছে, মদিনায় চলে আসলাম। ফাকাসুর আলিয়ান নাস, মদিনা আসার পরে লোকেরা আমার উপর ভিড় জমাইতে শুরু করল, মানে সবাই ঘটনাটা জেনেছে এই নিয়ে ঝামেলা হচ্ছে ওখানে, সবাই শুধু দেখতে আসে, মানুষের কৌতূহল, দেখি তো আবু জার কি বলছে, শুনি তো কি বলছে, শুনি তো। ভিড়, বাড়িতে ভিড় জমে গেছে। ফাকাসুর আলাইন নাস, আর মানুষের আলোচনা সমালোচনারও শেষ নেই। হ্যাঁ, যেমন মানুষের ভিড় তেমন কথারও, হ্যাঁ, এত বেশি কথা হতে লাগলো, আলোচনা সমালোচনা, হাত্তা কান্নাহুম লাম ইয়ারাউনি ক্বাবলা যালিকা, মনে হচ্ছে আমাকে জীবনে এরা দেখেনি, অথচ মদিনাতে ছিলাম তাদের মাঝে। মানুষ যখন কোনো আজব কথা বলে তখন ওকে মানুষ তামাশা, খেল তামাশা বানিয়ে নেয়, এটা মানুষের প্রকৃতি, তাই না? করে না? যা দেখি রে কি বলছে, শুনে আসি তো। এই ভিড়ভাড় শুরু হয়ে গেছে। ফাজাকার তো জালিকালে উসমান, আমি খুব বিরক্ত হয়ে পড়লাম যে বাড়ির চারিদিকে মানুষ আর মানুষ, সবসময় খালি আর আলোচনা সমালোচনা। উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে অভিযোগ করলাম যে আমি এইখানে আসলাম, এখানেও তো ঝামেলায় পড়ে গেলাম, ভিড় ভাড়ের শেষ নেই, আর মানুষের আলোচনা সমালোচনা শেষ নেই। ফাকাল আলী, তখন উসমান আমাকে বল, ইনশে তা, আচ্ছা তুমি যদি পছন্দ করো, চাও, তা না হাইতা, তুমি একটু দূরে সরে যাও, মদিনার থেকে একটু সাইডে চলে যাও কোথাও। ফাকুনতা কার, বেশি দূরে যেও না, কাছাকাছি থাকো, মদিনার কাছাকাছি কোনো জায়গায় অবস্থান নাও। ফাযাকাল্লাযী আনজালানি হাযাল মানজিল, এই কারণে আমি এই জায়গায় রাবাজা নামক স্থানে আমি অবস্থান করছি। ওয়ালা আমারু আলাইহি হাবশিয়ান, আমার ওপর কোনো নিগ্রো, কালো হাবশিকেও যদি চাপিয়ে দেওয়া হয়তো, নেতা করে, আমির করে, শাসক করে, লাসামিতু ওয়া আতাতু, আমি তার কথা শুনতাম এবং মানতাম।
ওসমান আমাকে বলেছেন রাবাজা চলে যাও। বাবা আমি চলে এসেছি। জবরদস্তি তাকে বের করে দেননি, পরামর্শ দিয়েছেন, দলিল ইনশে তা, যদি বাবা তুমি চাও তাহলে যাও, জবরদস্তি করবো না, তবে এটাতে তুমি ঝামেলা মুক্ত থাকবে, লোকেরাও ঝামেলা ফেতনা মুক্ত থাকবে আর তুমিও ঝামেলা মুক্ত থাকবে। তুমি ঠিক আছে, তোমার মতের উপর অটল, তুমি মত থেকে ফিরতে চাও না, থাও, মতটা নিয়ে ফিরে থাকো, সাইডে থাকো। আর সেখানে গিয়ে এভাবে ইন্তেকাল হয়েছিল, যা এর আগে আমি শুনিয়েছি। আরও আসছে তার সম্পর্কে একটি হাদিস, ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনাতে সেটি আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, গুনাহ খাতা মাফ করেন, বালা মুসিবত দূর করেন, সার্বিক অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন, সার্বিক কল্যাণ আল্লাহ দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।